আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলার যে নবগঠিত কমিটি গত 21/8/2025 তারিখে হয়েছে, সেই সভার তাদের যে কমিটির প্রথম যে জেলা সম্মেলন সেটা আগামী 12 তারিখ আমাদের সংস্কৃত লোকমঞ্চে আমাদের 12 তারিখে বেলা 9টা-10টা থেকে আমাদের সম্মেলন শুরু হবে এবং সেই সম্মেলনকে সামনে রেখে আমরা একটা র্যালি করছি উৎসব ময়দান থেকে সংস্কৃতি লোকমঞ্চ। এই টানা রাস্তা আমরা র্যালি করে আসবে বর্ধমান জেলার প্রত্যেকটা ব্লক থেকে, শহর এবং প্রত্যেকটা ব্লকের প্রান্তিক জায়গা থেকে যেখানে যেখানে সরকারি অফিস আছে এবং সরকারি অফিসে আমাদের সদস্যরা আছে, তারা সবাই মিলে প্রায় 3500-এর ওপর সদস্য আমরা উৎসব ময়দান থেকে সংস্কৃতি লোকমঞ্চ আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করে আমাদের প্রথম জেলা সম্মেলন সেটা সংস্কৃত লোকমঞ্চে আমরা করতে চলেছি। তো আমাদের যে নবগঠিত কমিটি হয়েছে সেই নবগঠিত কমিটি আমাদের সভাপতি হিসাবে আমাদের আশিস দা রয়েছেন, এখানে সভাপতি নতুন সভাপতি হয়েছেন ল্যান্ড ডিপার্টমেন্টের। এখানে ভাইস প্রেসিডেন্টরা রয়েছেন, অনেকগুলি ভাইস প্রেসিডেন্টের মধ্যে এখানে উপস্থিত আছেন দেবু গোস্বামী এডুকেশন ডিপার্টমেন্টের, তপন ঘোষ ICDS ডিপার্টমেন্টের, এবং আমাদের যে সম্পাদক জেলা সম্পাদক হেলথের সুমন পাল আমাদের হেলথের নির্বাচিত হয়েছেন, এবং আমাদের ট্রেজারার হিসেবে আমাদের বিপ্লব দত্ত পূর্ত দপ্তর থেকে, এবং আরও যারা এখানে আমাদের যারা পোর্টফোলিও হোল্ডাররা এখানে উপস্থিত হয়েছেন। আমি সংগঠনের মুখ্য উপদেষ্টা হিসেবে আছি সুব্রত ঘোষ পূর্ত দপ্তরের। তো আমি এখানে সংগঠনের মুখ্য উপদেষ্টা হিসেবে আমি আপনাদের সবার সাথে পরিচয় করে দিলাম। এবার ওনারা প্রেসিডেন্ট সেক্রেটারি। প্রথমেই সকলকে বিজয়া শুভেচ্ছা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে বিজয়া শুভেচ্ছা জানাই। আমরা আগামী 12 তারিখ রোববার আমাদের পূর্ব বর্ধমান জেলার প্রথম জেলা সম্মেলন করতে চলেছি। তো আমাদের যে মুখ্য উপদেষ্টা একটু শুনলেন যে আমাদের সকাল 9টা থেকে প্রোগ্রাম শুরু হবে। তো আমরা 3,500-4,000 কর্মচারী, প্রত্যেকটা আমাদের পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটা দপ্তরে আমাদের সংগঠন আছে। তো প্রত্যেক ব্লক, মহকুমা এবং জেলার বিভিন্ন জায়গায় যে সমস্ত আমাদের অফিস আছে, সেই অফিসের জাতীয়তাবাদী কর্মচারী যারা আছে তারা ম্যাক্সিমাম আমাদের এখানে আসবে এবং আমরা একটা সুসজ্জিত শোভাযাত্রা করব। শোভাযাত্রা করে সে সংস্কৃতি ময়দানে এখানে আসবে। তারপর আমাদের পতাকা উত্তোলন হবে। পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদান করার পর আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে, আমাদের যে আহ্বায়ক মাননীয় প্রতাপ নায়ক, আমাদের চেয়ারম্যান স্যার মাননীয় মানস ভূঁইয়া, এবং আমাদের স্টিয়ারিং কমিটির যে সদস্যরা আছেন তারা সকলেই আসবেন। এবং আমাদের এখানে যে সমস্ত অতিথিরা রয়েছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের যে পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, আমাদের এখানকার MLA খোকন দাস, এবং আমাদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহা, আমাদের চেয়ারম্যান পরেশ সরকার, এবং আরও যে নেতৃত্ব আছে ওনারা এখানে আসবেন। তো সম্মেলনে কী কী দাবি থাকছে? সম্মেলনে দাবি তো আমাদের তো কর্মচারীদের যে বিভিন্ন দাবি যাওয়া আছে, আমাদের কর্মচারীরা আমাদের যেটা প্রথম কর্মচারীদের নিয়ে আমরা সংগঠন করি। কর্মচারীরা চাকরি করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হয়। তো আমাদের যেহেতু আমরা কর্মচারী সংগঠন করি, কর্মচারীদের পাশে থেকে আমাদের সংগঠন করতে হয়। তারা অফিসে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং আমরা সবসময় তাদের পাশে থাকি, এবং তাদের যে পারিবারিক যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা তাদের পাশে থেকে আমরা তারা যাতে সম্মানের সাথে চাকরি করতে পারে সেই জায়গাগুলো দেখা আমাদের প্রধান কাজ। আমরা এগুলো সবসময়ই করে থাকি। পূর্ব বর্ধমান জেলায় কত সদস্য? আমাদের 10,500-11,000 মতো সদস্য আমাদের রয়েছে। সেদিন কতজন উপস্থিত থাকবে? 3,500 থেকে 4,000 কর্মী আমাদের উপস্থিত থাকবে। আরও কর্মচারী আমরা উপস্থিত করতে পারতাম, কিন্তু আপনারা জানেন যে আমাদের সংস্কৃত লোকমঞ্চে আমাদের তো অত ক্যাপাসিটি নেই। ক্যাপাসিটির বাইরেও আমরা অনেকটা লোক নিয়ে আসছি, যেহেতু আমাদের ওই শোভাযাত্রাটা রয়েছে ওটাকে আরও সুন্দরভাবে করার জন্য একটু বেশি লোককে আমরা নিয়ে আসছি। ইচ্ছা থাকলেও আর বাকি লোকদের আমরা আনতে পারছি না। র্যালিটা কোথায় হবে? র্যালিটা আমাদের যে উৎসব ময়দান আছে, যে বিরাটা উৎসব ময়দান থেকে সেই কোর্ট কম্পাউন্ড পর্যন্ত র্যালিটা হবে। রাজ্য সরকারি কর্মচারীদের মেন ইস্যু ডিএ, এটা কিন্তু ঠিক নয়। ডিএ একটা ইস্যু ঠিকই আছে, ডিএ আমাদের প্রত্যেকটা কর্মচারী দাবি, কর্মচারীরা ডিএ পেতেও চায়, কিন্তু যেহেতু ডিএ একটা সাবজুডিস ম্যাটার, ওইটা নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলছি না। তবে আমরা আমাদের নির্দিষ্ট ফোরামে আমরা ডিএ ব্যাপারে আলোচনা চলছে,
এই বিষয়ে বিস্তারিত আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, ওনাদের কাছ থেকে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। আর রাজ্য সরকারিদের যে আরও যে বিভিন্ন যে ব্যাপারগুলো ছিল, আজকে ডিএটা হয়তো হাইলাইটস হচ্ছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের আমরা যখন বিরোধী ছিলাম, বামফ্রন্ট যখন এখানে ক্ষমতায় ছিল, আমাদের 18 দফা দাবিতে আমরা দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি। তা সেই দাবি কিন্তু আমরা বামফ্রন্ট আমলে আমরা মেটাতে পারিনি। আজকে 2011 সালে জাতীয়তাবাদী জোট সরকারের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সরকার আসার পর আমাদের কিন্তু বাকি সমস্ত দাবি কিন্তু মিটে গেছে, যেটা কিন্তু মিডিয়াতে বা আমাদের কর্মচারীদের কিছু নেতৃত্ব বিভ্রান্ত করছে। আমাদের এই মুহূর্তে আমাদের ডিএটা যেহেতু সাবজুডিস ম্যাটার, ওটা ছাড়া বাকি যে দাবিগুলো ছিল সেগুলো কিন্তু এই সরকার আমাদের প্রায় সমস্তটাই মিটে গেছে। মিটে গেলেও আমরা নতুন নতুন অনেক পোস্ট তৈরি করা বা নতুন নতুন যে সমস্ত সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো যাতে না হয়, হ্যাঁ, সেইগুলোর জন্যই আমরা কর্মচারীদের পাশে থেকে সবসময় আমরা সংগঠনকে সচেতন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে প্রথম জেলা সম্মেলন আগামী 12ই অক্টোবর বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে মহাসমরায় অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই অনুষ্ঠানটিকে দুটি পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায়ে আমরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি, যে শোভাযাত্রায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশন পূর্ব বর্ধমান জেলার যতগুলি দপ্তর আছে, অর্থাৎ সরকারি ব্যবস্থার সাথে যুক্ত সকল কর্মচারীকে সাথে নিয়ে ইউনিট থেকে শুরু করে ব্লক, মহকুমা এবং জেলা ভিত্তিক মেডিকেল কলেজ, হাসপাতাল, সমস্ত বড় বড় অফিসের সদস্যরা এই র্যালিতে অংশগ্রহণ করছেন। এবং আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যিনি আহ্বায়ক আপনারা সকলেই জানেন, প্রতাপ নায়ক থাকছেন, প্রথম দিন থেকে থাকছেন, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মানস রঞ্জন ভূঁইয়াকেও আমরা এই র্যালিতে পেতে চলেছি। তাছাড়া আমরা পাচ্ছি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতৃত্বরা থাকবেন, এবং এই র্যালিটি সম্পন্ন হওয়ার পরেই আমরা তারপরে সাংগঠনিক নিয়ম মেনে ফ্ল্যাগ হোস্টিং, শহীদ বেদিতে মাল্যদান এবং পরবর্তী ক্ষেত্রে মূল অনুষ্ঠান সংস্কৃত লোকমঞ্চের মূল সভাকক্ষে আমরা শুরু করতে চলেছি। সেখানে নিশ্চয়ই আমাদের কিছু দাবি দেওয়া, যেগুলো আপনারা একটু আগে বললেন, থাকবেন, এবং আমাদের রাজ্য নেতৃত্ব পূর্ব বর্ধমান জেলা ফেডারেশন আগামী দিনে কীভাবে পথ চলবে তার একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করে দেবেন, এবং সেই রূপরেখা ধরে পূর্ব বর্ধমান জেলা ফেডারেশন আগামী দিনে তাদের কর্মকাণ্ড জারি রাখবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পূর্ব বর্ধমান জেলা কর্মচারী ফেডারেশন শুধুমাত্র কর্মচারীদের স্বার্থে কথা বলে না। আমাদের ট্যাগলাইন রয়েছে উন্নয়নের সাথে মানুষের পাশে, অর্থাৎ সরকারি কর্মচারীদের তো দাবি থাকছেই, আমরা সরকারি কর্মচারীর দাবি ছাড়াও সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিজেদের কর্মসূচিকে জারি রাখি। বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্প, বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান শিবির, দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, বস্ত্র প্রদান, শীতকালীন বস্ত্র প্রদান, এইভাবে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমাদের সামর্থ্যের মধ্যে থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি, এবং একটা সংগঠনের মূল উদ্দেশ্য আমাদের মনে হয় সেটাই হওয়া উচিত। রইল পড়ে কর্মচারীদের দাবি নিয়ে আমরা সারা বছর কথা বলছি, এবং সংশ্লিষ্ট জায়গায় আমাদের নির্দিষ্ট সাংগঠনিক প্রোটোকল মেনে, কারণ আমরা যখন সংগঠন করছি আমাদের সকলকেই সাংগঠনিক প্রোটোকলকে সম্মান করা উচিত। সেই সাংগঠনিক প্রোটোকল মেনে পূর্ব বর্ধমান জেলা ফেডারেশন তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছেন পূর্ব বর্ধমান জেলা ফেডারেশনের কর্মচারীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া, এবং সেগুলোর আশু সমাধান যাতে হয় তার চেষ্টা করা। এই মুহূর্তে আমাদের স্পেসিফিক দাবি বলতে কর্মচারীদের পূর্ব বর্ধমান জেলা ফেডারেশনের দপ্তর ভিত্তিক কিছু সমস্যা আছে, যেগুলো সরকারি কর্মচারীদের থেকে থাকে। ট্রান্সফার পোস্টিং সংক্রান্ত সমস্যা, বা আমাদের কোনো অফিসের লোকজন একটু কম আছে, সেখানে যদি একটু লোকজন বেশি দেওয়া যায়, এগুলো আমরা সংশ্লিষ্ট দপ্তরে এবং সংশ্লিষ্ট আধিকারিকের কাছে সাংগঠনিক প্রোটোকল মেনে যেভাবে পৌঁছানোর প্রয়োজন আমরা পৌঁছাচ্ছি। বিভিন্ন দপ্তরের ব্যাপারে সংগঠনের ভাবনা, সেই ব্যাপারে সংগঠনের তো দাবি সংশ্লিষ্ট জায়গায় পৌঁছাতে পারে। আমরা তো রিক্রুট করতে পারি না, আমরা আবেদন করতে পারি সংশ্লিষ্ট দপ্তরের সাথে, এবং আমাদের উচ্চতর নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাছে এই দাবিগুলি আমরা বারবার প্রেস করেছি, এবং কিছু কিছু দপ্তরে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে, আপনারা খবর নিয়ে দেখুন। এবং যে কাজগুলো এখনো হয়নি, আমরা আমাদের নেতৃত্বের উপর আশাবাদী, এবং আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী সারা রাজ্যের জন্য পাহাড় থেকে সমতল যেভাবে কাজ করছেন, দার্জিলিং থেকে দেগঙ্গা যেভাবে কাজ করছেন, আমাদের সমস্ত দাবি খুব আশু সমাধান হবে আমরা বিশ্বাস রাখি। সমাজে সব পাস হয়ে রেডি হয়ে রয়েছে, কিন্তু যেহেতু ওবিসি নিয়ে একটা কেস হয়ে রয়েছে, সেই কারণে ওই রিক্রুটগুলো হচ্ছে না। রিক্রুট করছে না এমনটা কিন্তু নয়, রিক্রুটমেন্ট হবে, প্রসেস সমস্ত রেডি আছে। এই কেসটা মিটে গেলেই কিন্তু সমস্ত দপ্তরে রিক্রুটমেন্ট হবে। আর আমি জানি আমাদের এলআর দপ্তরে 2600 ক্লার্ক রিক্রুট হবে, পিএসসিকে বলে দেওয়া আছে, কিন্তু যেহেতু কেসটা আছে বলে পরীক্ষা নিতে পারছে না, হচ্ছে না। এই কেসগুলো মিটে গেলে পরে সমস্ত দপ্তরে রিক্রুটমেন্ট হবে, সমস্ত দপ্তরই হবে। এই কেসটার জন্যই রিক্রুটমেন্টগুলো হচ্ছে না। আমরা এই দাবি নিয়ে অলরেডি তাদের সাথে দেখা করেছি, এবং সেখান থেকে আমরা যেটুকু জেনেছি এই ব্যাপারটার জন্যই আটকে রয়েছে।